দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এই কয়দিন আমি ভিডিও দিতে পারি নাই, তার কারণ আমার কোনো ভাষা নেই, বলবার কোনো কথা নেই। কারণ আমি ভাবি একটা, হয়ে যায় একটা। আমি বলতেই পারবো না কিসের জন্য ভিডিও ছাড়তে পারলাম না। যেহেতু আমি এডিটিং করতে পারি না, আমাকে তো অন্যের উপর একটু ভরসা করতে হয়, তো সেটাই অসুবিধার কারণ। আর যদি আমি এডিটিং করতে জানতাম বা সম্ভব হতো, তাহলে আমি যেইভাবেই হতো আমি সেটা তুলে ধরতাম তোমাদের কাছে। আর নিজের খুব খারাপ লেগেছে, অতটা দিন পেরিয়ে গেছে আমি ব্লগ করতে পারিনি। সকাল থেকে রাত 12টা অবধি ননস্টপ হার্ডওয়ার্ক করার পর যখন ব্লগ বানাতে পারি না, তখন নিজেকে খুব অসহায় বলে মনে হয়। আশা রাখছি যে আজকের থেকে ভিডিওটা ছাড়বো। ঠিক আছে, আমি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজ দিনটাকে শুরু করব। আর একটা কথা কি জানো তো, আমি খুব দেরি করে তোমাদেরকে গুড মর্নিংটা বললাম, তার কারণ আমি সকালবেলা জলখাবারটা জলদি জলদি করে নিয়েছি, কারণ অনেক লোক। আর ওইভাবে আমি ভিডিও করব, তারপর আবার রান্না করে যাব, তাই সত্যিটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমি জলখাবার সবাইকে দিয়ে দিয়েছি, এখন 4জন মতো বাকি আছে আমাকে নিয়ে। 4জন না 5জন বাকি আছে 17 জনের মধ্যে। আর খাবারটা আমি কি করছি সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। করেছি আলু দিয়ে, পটল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল মতো করেছি। সেটা অনেকে প্রেফার করে, সকালবেলা একটু হালকা হালকা খাবারটাই সবাই পছন্দ করে। তো কাউকে শুকনো রুটিও দিয়েছি, আর কাউকে তেল দিয়েও করে দিয়েছি। অনেকে আবার তেল ছাড়া খেতেও চায় না, তাই। আর চা, লিকার চা আছে, আর ওই দুধ চাও রেখেছি। আর এখন আমরা খাবারটা বানাবো আমাদের নিজেদের জন্য। আর কি বানিয়েছি সেটা, তো তরকারিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো রান্না করে। কতটা তরকারি করেছিলাম, বিশাল বড় একটা কড়াইতে করেছিলাম, দেখো কড়াইটা। আর একটা তুমি দাগ দেখতেই পাচ্ছ, ওই অবধি করেছিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমাদের জন্য রুটি করবো। এই রুটিটা আমি একটুখানি জ্বলে গেছে ভাজতে ভাজতে, কারণ এটা আমি কাককে দেবো, এটা তো হবে না, আরও একটা বড় করে বানিয়ে কাককে দিয়ে দিব ভাতের সাথে। আর এই দেখো এখানে করে দিয়ে দিয়েছি। এখানে অনেকটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম আটা। আর কাউকে ব্রেড দিতে হবে, একজন খেয়েছে আরেকজন খাবে। আর এই আটাটা অনেকটা মেখে রেখে দিয়েছিলাম, প্রায় 2 কেজি, এটুকুনও আছে। আর এখন চলো। যখন ব্রেকফাস্টটা নিয়ে বসি বা দুপুরের খাবার, তখন ওদেরকে একটু দিই। প্রথমে 1-2বার দিয়েছিলাম, তারপর থেকে দেখছি যখন খেতে বসে চিচি করতেই থাকবে, যতক্ষণ না অবধি আমি ওদেরকে একটু খাবার ছিঁড়ে না দিই, ততক্ষণ অবধি ওরা চিচি করতে থাকবে। এই দেখো বন্ধুরা, আমি এই রুটিটা একটু দেবো, এটা জলের মধ্যে ওরা ভিজিয়ে খাবে। এই দেখো আমি এখন দিচ্ছি, হ্যাঁ, দেখবে এখান থেকে সুন্দর করে ওরা নিয়ে নিবে। তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, দেখবে দেওয়া মাত্রই এই দেখো, এই দেখো, এই দেখো নিচ্ছে, এই দেখো। এখন আমাকে খেতে দেখবে, আর ওরা নিজেরাও ওখান থেকে ছিঁড়ে খেতে থাকবে। তারপর যখন দেখবে পাচ্ছে না, তখন জলে ভিজিয়ে দিবে। দেখো বন্ধুরা, এখানে আমি 1 কাপ থেকে একটু কম চা নিয়েছি। এটা হচ্ছে কি আমার পরোটা, আর এটা হচ্ছে গিয়ে সবজি। এখন আমি ব্রেকফাস্টটা ভালো করে নেব। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো সেরকম বাজার টাজার কিছু একটা নেই। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিছুটা কাঁচা লঙ্কা রয়েছে,
আর এখানে কিছুটা ডিম রয়েছে। বাস্কেট পুরো খালি। আলু আছে, কারণ আজকে আনিয়েছি। সকালবেলাটা তরকারি করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে খানিকটা মূলো আর পটল রয়েছে। কেউ পটল খাবে না, কেউ মূলো খাবে না। এখানে কিছুটা ঘি কচু রয়েছে, বেশ অনেকটাই আছে। দেখো, এগুলো দিয়ে আমি কি করব, একটা সবজি মতন করে দিব। আর ফ্রিজে 2-4টে বেগুন আছে, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি মতন করে দিব। এখানে তো ভাত হয়েছে আর ডিম দেখে দিয়েছি। এখানে একটু মাছ আছে, কারণ ছেলে ডিমটাকে নিরামিষের মধ্যে ধরে না, তাই ওকে এই মাছটা রান্না করে দেবো। আর দিদি নাতনি দুটোকে করে দেবো। যেটা করেছি সেটা হলো গিয়ে, এখানে সাদা ভাত দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে মসুর ডাল। আর এখানে করেছি ঘি কচু দিয়ে, রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি। মশলা বলতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন হলো স্বাদ মতো দিয়েছি, ব্যাস এটুকুনি। শুকনো শুকনো করে করেছি, অনেকেই ভালোবাসে এটা খেতে। আর এটা করেছি ডিমের ঝুড়ি, বেশি করে করে নিয়েছি। এটা করেছি হলো কি আলু ভাজা। আর গতকালকে একটু রাজমা ছিল, সেটা একটু গরম করে রেখে দিয়েছি। সময়টা অনেক হয়ে গেছে, আর খেতেও সবাই চলে এসছে, যার জন্য আজকে এটা দিয়ে দুপুরবেলা খাবারটা সবাইকে দিয়ে দিব। বিকালে ভাবছি মাছ করে দেব। তো চলো, টাটা। তো বন্ধুরা, তোমরা দেখিয়ে নিয়েছো দুপুরবেলার মেনু খুব লাইট করে করেছিলাম, ইচ্ছেও ছিল না। আর রাত্রে ভেবেছিলাম মনে মনে, কিন্তু বলিনি কাউকে। ভেবেছিলাম যে পোলাও আর মাংস করব, তাই এখানে এই যে পোলাওটা দেখতে পাচ্ছ তো, আমি পোলাওটা বানিয়েছি, আর মোনার মা খাসির মাংসটা করেছে। এই দেখো, তো যারা যারা খেয়েছে বলেছে খুব টেস্ট হয়েছে। আমিও পোলাওটা একটু টেস্ট করে নিয়েছি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো সবাই।